প্রথমে শুভেচ্ছা জানাই কৃষি শিক্ষার আরেকটি অঙ্কের জন্য, সেটা হলো ভলিউম নির্ণয়। তাহলে আমরা চলে যাই কিভাবে ভলিউম নির্ণয় করতে পারি। আমরা এখন দেখব উদ্দীপকে কি লেখা রয়েছে। প্রায় 25 বছর বয়স্ক মেহগনি গাছটি ঝরে পড়ে যাওয়ায় ঝরে পড়ে যখন গেল তারপর পরেই সজল তা প্রয়োজনীয় সংখ্যক টুকরো করে একটি 8 মিটার দৈর্ঘ্যের টুকরো নিয়ে চেরাই করেন, যার চিকন মাথার বের হলো এত 2 মিটার, মাঝখানের বের হলো 2.5 মিটার এবং মোটা মাথার বের হলো 3 মিটার। অতএব সপ্তাহখানেক পরে তিনি কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করতেই পারেন। তার কাঠ সে কী করবে। আমরা চলে যাই গ নাম্বারে। সজল চেরাই করার পরে টুকরোটির ভলিউম নির্ণয় করো। মাশাআল্লাহ, আমরা নির্ণয় করব ভলিউম। চলে যাই ভলিউমের পাল্লায়। আগে আমরা যে ডকুমেন্টগুলো পেলাম সেগুলো সজল মিয়ার আসবাবপত্রের যে কাঠটা ছিল সেটাতে দেওয়া ছিল চিকন মাথার বেড দেখে বসালাম, লগের মাঝের বেড দেখে বসালাম, প্রশ্ন মোটা মাথার বেডটাও দেখে বসালাম, লগের দৈর্ঘ্যও দেখে বসালাম। সুতরাং এটা আমাদের এক প্রকার দেখে বসা কপি করার মতো বিষয়। এখন আমরা জানি ভলিউম। এই যে ভলিউমের কথা পরে এই যে অংশটুকু এখানে লেখা হয়েছে, বিশ্বাস করো এটা কোনো পরিবর্তন হবে না, এটা পুরো তোমার সূত্র মুখস্থ করতে হবে। ভলিউমের সূত্র 0.08 ইন্টু বেড 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু বেড 2 স্কোয়ার প্লাস বেড 3 স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য বাই 6। এটা কিন্তু সূত্র, এটার কোনো পরিবর্তন হবে না। ভলিউম নির্ণয় করার জন্য এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করতেই হবে। আচ্ছা, এখন দেখি এটা বসাবো। বেড 1 এর মান তো আমরা পেয়ে গেছি কত, 2। বেড 2 এর মান পেয়ে গেছি 2.5। আচ্ছা, তারপর বেড 3 এর মান কত পেয়ে গেছি 3। কাঁপতাছো কেন? নিচে 6। তোমার কি লাগতেছে ভয়? এত ভয় করলে কি হয়? আচ্ছা, যাই হোক, এরপরে দৈর্ঘ্য ছিল 8। এই যে দৈর্ঘ্য, লগের দৈর্ঘ্য হলো কি 8। তো এইগুলো আমরা এখানে দেখে বসালাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন এই যে এটা আমরা কি করব, 2 দুগুণা 4, 2.5 দুগুণা 5, এইভাবে যোগ এবং গুণ করে, এই 8 দিয়ে গুণ করে আমাদের আসবে 38। এটা ক্যালকুলেশন তোমরা সহজে করতে পারবা, কারণ তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, ছোট একটা ক্যালকুলেশন অবশ্যই পারবা। এটা করার পরে তোমাকে 6 দিয়ে কী করতে হবে, 38কে 6 দিয়ে ভাগ করতে হবে। যত আসবে স্যার তত দিয়ে 0.08কে গুণ করলেই চলে আসবে 4.05 ঘনমিটার। এইটাই হলো আমাদের কাঠের ভলিউম। অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।